আসসালামু আলাইকুম। আমি রাসেল একটা ডিপ্রেশনের ভিডিও দিছিলাম। ওইটাতে হিন্দি বলছি কারণ হচ্ছে আমি যাতে কাউন্সেলিং নিয়েছি উনি ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান থাকার কারণে আমি ওনার সাথে হিন্দিতেই কথা বলছি, আর হিন্দিতেই আমি কাউন্সেলিং নিয়েছি ওনার থেকে। তো কাউন্সেলিং নেওয়ার পর একটা রিকভারি ভিডিও দিছি হিন্দিতে। তো এখন আমি চাচ্ছি আমাদের বাংলা ভাষায় আমি ওই যে কীভাবে আমি ডিপ্রেশনে গেলাম, ওই ডিপ্রেশন কী কী সমস্যা করে ডিপ্রেশনে, আর কী কী সিমটম থাকে ডিপ্রেশনে ওইটা বলতে। তো মূলত ডিপ্রেশন আমরা নাম শুনছি, সবাই শুনছি ডিপ্রেশন। তো ডিপ্রেশনের মধ্যে হচ্ছে কমন, ডিপ্রেশনের মধ্যে যারা মুড খারাপ হয়ে থাকে সবসময়, তারপর কিছু করতে মন চায় না। তো এর মধ্যেও ডিপ্রেশনের মধ্যে ভাগ আছে, একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, যেটা সবাই সচরাচর না জানার কারণে ওইটা বিশ্বাস করতেও চায় না। কেউ যদি বলে আমার এরকম এরকম লাগতেছে, তাও ওইটা নিজে থেকেও বিশ্বাস করবে না যে এটা একটা ডিপ্রেশন। তো ডিপ্রেশনের কয়েকটা সিমটাম আছে, যেগুলো আমার সাথে যদি ম্যাচ হয় তাহলে মনে করবেন কি আপনার আশেপাশে থাকলে বা আপনি ডিপ্রেশনে আছেন কিনা ওইটা বুঝতে পারবেন। তো ডিপ্রেশনের সিমটাম হচ্ছে আপনার, আমি অনেক সিমটামই আছে, তারপর এর মধ্যে কয়েকটাই আমার মনে আছে, যেগুলো মনে আছে ওগুলো বলতেছি। ওগুলোর সাথে যদি ম্যাচ করতে পারেন তাহলে মনে করবেন কি আপনি ডিপ্রেশনে আছেন বা আপনার আশেপাশে কেউ ডিপ্রেশনে আছে। তো ডিপ্রেশনের প্রথম সিমটম হচ্ছে আপনার থেকে কিছু ভালো লাগবে না, কাজ কাম করতে ভালো লাগবে না, আপনার অলসতা আসবে শরীরে, কিছু করতে ইচ্ছা করবে না। তারপর আপনার ঘুম হবে না রাতে, রাতে ঘুম হবে না, কি ঘুম 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর আপনার ঘুম ভেঙে যাবে। আর একটা অস্থিরতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে। আর আপনি ভুলে যেতে শুরু করবেন, আপনি ফোন রাখছেন বা এক জায়গায় রেখে একটু করে গেছেন, আপনার মনে থাকবে না যে ফোনটা কোথায় রাখছেন বা হারাই গেছে এরকম মনে হবে। তারপর আপনার স্মৃতিশক্তি একদম কমজোরি হয়ে যাবে, আপনার কিছু মনে রাখতে পারবেন না আপনি কিছু। আর তারপর হচ্ছে কি আপনার এইখানের মধ্যে ডিপ্রেশনের মধ্যে একটা ডিপিডিআর সিমটাম আছে। ডিপিডিআর সিমটাম হচ্ছে এটা কি, ওই আপনার থেকে আনরিয়েল লাগবে সব কিছু, আপনার থেকে ফেক মনে হবে, সব কিছু আনরিয়েল লাগবে। আপনি কোনো কিছু করতে গেছেন বা কারোর সাথে ঘুরতে গেছেন, ওইখানে যে মনে হবে আপনি একটা ফেক সিচুয়েশনের মধ্যে আছেন বা আপনি স্বপ্নে আছেন, এই ধরনের একটা সিচুয়েশন আপনার মনে হবে। এটা হচ্ছে ডিপিডিআর। ডিপিডিআর যখন আপনার থেকে ডিপিডিআর সিমটামটা আসবে তখন আপনার এটা অনেক খুব বাজে সিমটাম। ওইটা এখন বর্তমানে যার দিক দিয়ে যাচ্ছে ওই বলতে পারে যে ডিপিডিআর সিমটামটা কী। ওইটা একটা আনরিয়াল ফিল করায়, আপনি সব কিছু আনরিয়াল, আপনি স্বপ্নে আছেন ওইটা মনে হবে। আপনি আপনি আপনার রিয়েলিটির সাথে ওইটাকে ম্যাচ করতে পারবেন না, আপনি রিয়েলিটিতে কি আছেন নাকি বর্তমানে আছেন নাকি অতীতে আছেন ওইটা ম্যাচ করতে পারবেন না। তো এটা হচ্ছে ডিপিডিআর সিমটাম, ওগুলো আমার সাথে হয়েছিল ডিপিডিআর সিমটাম এগুলো। আমি বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত গেছি, দুবাইতে গেছি দিয়ে কারণ হচ্ছে আমার ভালো লাগতেছিল না কিছু এখানে, সেই জন্য আমি মনে করছি এখানে গেলে ভালো হয়ে যাবো, এখানে দূরে ধারে থাকলে কোনো কাজ করলে দুবাইতে গেলে বা ভালো হয়ে যাবো আমি। কিন্তু ওইখানেও যেয়ে দেখতেছি সেম সমস্যা আরও বেড়ে গেছিলো, কারণ আমি ডিপ্রেশনেই চলে গেছিলাম। আমি একটা সিচুয়েশনের কারণে ডিপ্রেশনে গেছিলাম, পার্সোনাল সিচুয়েশন মনে করেন কারো। এটা আপনার বেশিরভাগ হয় কোনো স্ট্রেসের কারণে, কোনো কিছু নিয়ে টেনশন করছেন অতিরিক্ত, এটা রিলেশনের দিক দিয়ে হয়। বেশিরভাগই এখন ডিপ্রেশনে যাচ্ছে রিলেশনের দিক দিয়ে। আমি ইন্ডিয়ান যার সাথে কাউন্সিলিং নিয়েছিলাম, যার থেকে ও বেশিরভাগ কি ওর কাছে এরকমই আসে যে যেগুলো রিলেশনের দিক দিয়ে হয় বা কোনো স্ট্রেসের কারণে ডিপ্রেশনে চলে যায়। তো ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য একটা কাউন্সিলিং নিতে হয়। কাউন্সিলিংটা অনেকেই জানে না, অনেকেই ডক্টর দেখাচ্ছে কী সমস্যা হচ্ছে বা কেন হচ্ছে এটা। আর তারপর আপনার ডিপ্রেশনের মধ্যে আরেকটা সিমটম হচ্ছে আপনার হার্টবিট বেড়ে যাবে, পালপিটেশন, হার্টবিট বেড়ে যাবে। আপনি হাতে এরকম সিনার মধ্যে হাত রাখলে তাহলে বুঝতে পারবেন যে কি হার্টবিটটা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস বড় হয়ে যাবে আপনার। তারপর কিছু খাইতে ইচ্ছা করবে না, আবার অনেক সময় আপনার খিদাও বেশি লাগবে, অনেক সময় আবার অনেক অতিরিক্ত খাইতেও ইচ্ছে করবে। তারপর পেট খারাপ হয়ে যাবে আপনার। তো আরও অনেক সিমটম আছে যেগুলো আমার এখন মনেও নাই। তো সবগুলো সিমটম এখন আপনাদেরকে বলতে পারতেছি না, সবগুলো যদি বলতে হয় একটা লিস্টে লিখে তারপর বলতে হবে। কিন্তু সিমটম, অনেক ধরনের সিমটম আছে ডিপ্রেশনের মধ্যে। তো ডিপ্রেশন থেকে যদি বের হইতে চান তাহলে ডাক্তারে কিছু করতে পারবে না। আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি অনেক, দুবাইতেও আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি। তো ওইখানে সাইকিয়াট্রিস্টরা আমাকে রেকমেন্ড করতো ডিপ্রেশন কতগুলো অ্যান্টি ডিপ্রেশনগুলি আছে, আপনার এই ওষুধ আছে যেগুলো সেরিটোনিন মানে হরমোন, কতগুলো আমাদের হ্যাপি সেরিটোনিন আছে যেগুলো ওগুলো বাড়ানোর কাজ করে। আর ওই ডিপ্রেশনের যে ওষুধগুলো আছে ওগুলো আপনাকে ঘুম যাইতে একটু সাহায্য করবে, এর চাইতে বেশি কিছু করবে না। যেগুলো আপনারা ক্রিয়েট করছেন, ওই যেমন ধরেন ডিপ্রেশনটা আমরাই ক্রিয়েট করি। তো এটা একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে বুঝতে হবে কি আপনি কী করলে ওইটা থেকে বেরোতে পারবেন ওই সিচুয়েশন থেকে, বা কী করা উচিত, আপনার কী খাওয়া উচিত,
কখন কী করতে হবে, কতগুলো নিয়ম কারণ আছে। তো সবচাইতে আপনাকে ভালো সবচাইতে ভালো একটা এক্সপ্লেন করতে পারবে এটা যার হইছে, এক্সপ্লেন করতে যার হয়েছে, যে বের হয়েছে এই সিচুয়েশন থেকে, ও আপনাকে হেল্প করতে পারবে, ও আপনাকে বের করতে পারবে। কারণ আমি বুঝতেছি আমি যখন এই ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি কী করছি, আমি কাউন্সেলিংয়ের পর কী করতে হয়েছে, আমার কাউন্সেলিং আমাকে কী বোঝাইছে, সবগুলো আমার ধারণা আছে যে কী করলে বের হইতে হয়, বের হওয়া যায়। তো এই জন্য যারাই সেম ডিপ্রেশনে আছেন বা আপনার থেকে মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে আছেন, তো আপনি আশেপাশে কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেন, আর কোনো কাউন্সেলিং দেখেন। আর এখন তো ইউটিউবের মধ্যে অনেক ভালো ভিডিও আসছে, যারা ভিডিও দিচ্ছে তাদের সাথে আপনার সিচুয়েশনগুলো ম্যাচ করেন, ম্যাচ করলে আপনি বুঝতে পারবেন কি আপনি কি ডিপ্রেশনে আছেন নাকি অন্য কোনো সমস্যা। তারপর এইখানের মধ্যে আপনার আরও অনেক সিমটম আছে যেগুলো আমার এখন মনেই নেই। তো আমি হিন্দির মধ্যেও এইরকম একটা ভিডিও দিছি, হিন্দিতে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমি কারণটা বলছি, ওই কারণে আমি হিন্দিতে ভিডিও দিছি। তারপর আপনাদের আর কোনো যদি কারো কাছে কোনো ডাউট থাকে তাহলে আমার থেকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।